Hello viewers, Assalamu alaikum. This is Mijanur Rahman and welcome back to my channel with another new vlog video. আজকে আমরা আছি আমাদের আর কি গ্রামের ছোট্ট খালে নৌকা বাইচ করতেছি আর আমার সাথে আছে আমার মামাতো ভাই রাকিব। Hi guys, I'm Rakib. আমাদের মাঝি। Yes. দেখছেন আমরা আর কি গ্রামের মানুষ কিভাবে চলাফেরা করি, গ্রামের ছেলে মেয়েরা। ও কিন্তু লুঙ্গি পরা আর আমি প্যান্ট পরা। আমিও লুঙ্গি পরি সবসময়, বাট আজকে লুঙ্গি পরা হয় নাই। আপনারা যদি ঘুরতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। তুই 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 কি ঘুরাবি এগুলো? তোর নিজেরই তো নৌকা নাই, তুই ঘুরাবি কেমনে? হ্যাঁ, নৌকা আছে তো। এই নৌকা লইছে, এই যদি মানুষে দেয়, যার নৌকা লইছে যদি দেয় তো লড়াইবে। তুমি কি ভাই বরিশালে? মাঝে মাঝে বরিশালের কথা তো কওয়া লাগে, বুঝো না? ও, সবসময় তো আর শুদ্ধ ভাষা কইলে কামায় না। আমার যে মাতৃভাষা এটা তো কওয়া লাগবে। নিজের মাতৃভাষায় কথা কওয়ার মতো আনন্দ আর কোনো ভাষায় আছে নাই। দর্শক মাইন্ড করবে না, কারণ এরা বোঝে যে আসলে। তোমার কি অনেক শীত লাগতে আছে যে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমার প্রচুর ঠান্ডা, মানে এত ঠান্ডা আমি তোমার বললে বুঝাইতে পারবো না। তোমার শরীরে মনে হয় ব্লাড নাই? অবশ্য হইতে পারে। তোমার জরুরি ডাক্তার দেখানো উচিত, বুঝছো? তুমি একটু দেখাই, তুমি তো সৌদি চলে যাবা। এন্ড গাইস, ও কিন্তু সৌদি আরবে যাবে, মানে নিজের পরিবারের, নিজের দেশের মায়া ত্যাগ করে পরিবারের জন্য প্রবাসে যাবে, গিয়ে কাজ করবে। আর সেই জন্যে ওর সাথে আর কি ইদানিং বেশি ঘোরাফেরা হইতেছে। কালকে গিয়েছিলাম আমাদের আর কি এই পাশের ইউনিয়নে। এই হচ্ছে আমাদের পাশের ইউনিয়ন আর এই হচ্ছে আমাদের ইউনিয়ন, মানে এই মাঝখান দিয়ে এই যে খালটা দেখতে পাচ্ছেন, এইটা আমাদের এই দুই ইউনিয়নকে আর কি আলাদা করে দিছে। আর কালকে আমরা গেছিলাম ওই ইউনিয়নে ঘুরতে। কালকে অনেক দূর, মানে পায়ে হেঁটে ভ্রমণ করছি। যদিও ব্লগ করা হয় নাই, আসলে সাথে অনেক মানুষ ছিল, আর অনেক মানুষ থাকলে আর কি সবার মাঝে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। নতুন তো। নিউ ব্লগার? হ্যাঁ, আমি নিউ ব্লগার। তোমার তো অনেক দূর এগাতে হবে, এগুলো তো ছোটখাটো বিষয়। এর থেকেও অনেক মানুষের সামনে তোমার কথা বলতে হবে, আস্তে 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 কাভার হয়ে যাবে। এগুলা কি করতে হবে? এই যেমন তুমি আমার ফ্রিডম দিতেছো, ঠিক আছে? এই ফ্রিডম তো সবাই দেয় না। এটা তোমার মনে করতে হবে, তোমার ফিল করতে হবে যে তুমি আমার মতো সবারই এরকম পরিচিত ভাইবরা তোমার এই করতে হবে। কাজের ভিতরে তোমার ফোকাস দিতে হবে। তোমার ওইটা মনে করলে তো তুমি আগাতে পারবে না, ঠিক আছে? তোমার মনে করতে হবে আমি এদের সবাইকে চিনি, আমি আমার সাথে যেরকম চলো তুমি ওরকমের তুমি করবা সবার সাথে। ওকে, আমার ভাই কিন্তু আমার খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাডভাইস দিয়েছে, আমি অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব। আর অবশ্যই আপনারা আমার সাপোর্ট করবেন। কিন্তু তোমার করতে হবে, ডে বাই ডে ডেভেলপ করতে হবে। এটা নিয়ে তোমার কি করলে তোমার কোন জায়গায় আর কি ত্রুটি আছে, ভুল আছে, এগুলো তোমার শুধরাতে হবে। এটা নিয়ে তোমার অনেক চেষ্টা করতে হবে। এই যে মানুষ চাইলেই তো হঠাৎ করে বড় হইতে পারে না, মানুষ আস্তে আস্তে বড় হয়। মানুষের সামনে অনেক বাধা থাকে, ওই বাধারে আর কি বাধা মনে করা যাবে না। ওই বাধার উপেক্ষা করতে হইবে, কারণ সমাজের সব মানুষ এক রকমের না, সেটা আমিও বুঝি। কিন্তু ওই যে একটা জায়গায় আটকে যাই, শরম লাগে। না, এটা স্বাভাবিক। যদিও লজ্জা নারীর ভূষণ, কিন্তু আমার পুরুষ মানুষ এত তো লজ্জা থাকার দরকার নেই। কিন্তু তারপরে যে লজ্জা কোথা থেকে আসে আমি নিজেও জানি না। তুমি কাজটা কন্টিনিউ চালাইতে হবে, আমি অবশ্যই তোমাকে সাপোর্ট করব। এন্ড গাইস, আমি ওরে সবচাইতে বেশি মিস করব, কারণ ওর সাথে মারামারিও করতাম, আবার একসাথে চলি, এরকম একটা ব্যাপার আর কি। ওই যে আর কি বন্ধু বান্ধব বা ছোটবেলা থেকে একসাথে চললে যা হয় আর কি, ওটা ব্যাপার না, ওটা সবার মাঝেই হয়। আবার একসাথে থাকে, তখন ছোট ছিলাম, বুঝতাম না। হ্যাঁ, কোনো বিষয় নিয়ে কোনো বিষয় নিয়ে কোনো একটা ঝামেলা হইলে দেখা যায় আমরা অনেক কিছু রিয়েক্ট করতাম, যেটা আর কি এখন করি না। তবে ওরে অনেক মিস করব। যেমন ও আজকে ফোন দিল, বললো এই নৌকা বাইচ করবি আয়, আমি বললাম আমি আসতেছি। তো এই দিনগুলো মিস করবো। আবার দেখা যায় ও যখন বাড়িতে থাকে ফোন দেই, বলি যে রাকিব কই তুই, বলে এই দোকানের কাছে আয়। হয়তো বাবু বাইরে গেলে বা দেশের বাইরে গেলে এই কথাগুলো আর কেউ বলবে না। ওরা অনেক মিস করবে এই দিক থেকে। আর সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন দেশের বাইরে গিয়ে ভালোভাবে কাজ করতে পারে, সুস্থ থাকতে পারে। আর বিদেশিরা কিন্তু, মানে যারা প্রবাসে থাকে, তারা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সম্পদ। এই তারা যদি দেশের বাইরে গিয়ে কাজ না করতো, টাকা না পাঠাইতো, তাহলে কিন্তু আমাদের এই যে দেশের অর্থনীতির চাকা, এটা কিন্তু এত ডেভেলপ করতো না। ঠিকই স্বাধীনতা লাভ করছে, কিন্তু
হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিকই স্বাধীনতা লাভ করছি, কিন্তু আসলে দেশের দুর্নীতির বেড়াজালে এখন আমরা আটকে আছি। এই দুর্নীতির বেড়াজাল থেকে আমাদেরকে বের হইতে হবে। আমাদের মাঝি ভাই কি যেন কয়, দরিয়াল, দরিয়াল কায় মাঝিরে, দরিয়াল কায় নাকি, তুমি যেটা বলো না বলে না দরিয়াল না কি বলে। ওটা এক এক দেশের বাক্য, এক এক রকম। তোমার তোমার দেশের এটা বলো। মাঝি, মাঝি, নৌকার মাঝি। আসলে এইভাবে আর কি গ্রামীণ পরিবেশে নৌকা বাইচ মানে মাঝে মাঝে খুবই আনন্দদায়ক আর কি। যারা গ্রামে থাকে এই ফিল্ডটা নিতে পারে, আর যারা শহরে থাকে তারাও তো পারে। তাদের আর কি এইভাবে মুক্ত পরিবেশে আর কি ঘোরার মতো স্বাধীনতা নাই তাদের। কোনো পার্কে বা লেকে যাইতে হয় বা কোনো কোথাও ট্যুর করতে হয়। তা অবশ্যই যদি গ্রামের এই ফিল নিতে হয় তাহলে অবশ্যই গ্রামে আসতে হবে। যারা শহরে থাকেন অবশ্যই আপনাদের নিশ্চয়ই অনেকের গ্রাম আছে, গ্রামে যাবেন, গিয়ে এইভাবে ঘুরবেন বন্ধুদের সাথে, দেখবেন ভালো লাগবে। আসলে গাইস নৌকার আর কি আয়তনটা খুবই ছোট আর কি। ছোট একটা নৌকা মানে সর্বোচ্চ একজন আর কি ঠিকভাবে চলা যায়, কিন্তু দুইজন উঠলে আর কি একটা ঝামেলা হয়ে যায়। এই যে দেখেন ঠিকভাবে নড়াচড়াও করা যায় না। ডুববে যাবে, ডুববে। গাইস আর কি এতক্ষণ আমরা আর কি নদীর স্রোতের বিপরীতে গেছি, বাট এখন নদীর স্রোতের কূলে যাইতেছি। কারণ হচ্ছে এই আর কি এখন চলতেছে আর কি ভাটা চলতেছে। আর ভাটার সময় আর কি পানি নেমে যায়, আর জোয়ারের সময় পানি ওঠে। আর তখন আমরা আর কি গেছিলাম ওই দিকে গেছিলাম, তাই আমাদেরকে আর কি ওই যে বইটা বেয়ে বেয়ে তারপর আসতে হয়েছে। বাট এখন আমরা আবার যেদিক দিয়ে আসছি মানে ওই দিক দিয়ে আসছি, এখন আবার ওই দিকে চলে যাইতেছি, যে জন্য আর কি আমাদেরকে আর কি ওই কষ্টটা আর করতে হচ্ছে না। মানে ভাটায় পানির প্রবাহ হচ্ছে ওই দিকে, মানে আমরা যেদিক থেকে আসছি। উজ্জ্বল ভাই আসছে। সেই জন্য আর কি আমরা এখন শুধু ওই দাঁতটাকে ধরে বসে আছি, আর আপনা আপনি এই যে দেখেন নৌকা আপনা আপনি যাইতেছে। ও কিন্তু আর কি নৌকা বাইচ দিতেছে না। গাইস আর কি এই খালটার আর কি একটা পুরনো কথা আছে, সেটা হচ্ছে ছোট নদী, ছোট নদীর তো খাল তো ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমাদের ছোট গায়ে ছোট নদী চলে পাকে পাকে। বৈশাখ মাসে তো হাঁটু জল থাকে। হ্যাঁ, অনেক পানি থাকে। আর কি বৈশাখ মাসের প্রয়োজন নাই, মানে এখানে এখন অনেক পানি আছে। আর হচ্ছে এইটা আর কি একটা সময় নদী ছিল, মানে এখন এর প্রশস্ততা চওড়া অনেক কম, মানে আস্তে আস্তে ছোট হয়ে গেছে। বাট আপনার অনেক আগে এটা একটা বড় নদীর মতো ছিল। তখন নাকি শেখ মুজিবুর রহমানও এই নদী দিয়ে আর কি কলাপাড়া উপজেলায় গেছেন। মানে আমার নানার কাছ থেকে শোনা, আমার নানা আর কি তখন যুবক বয়সের মানুষ ছিলেন, মানে আমাদের থেকেও হয়তো বা আরও অনেক বয়স্ক ছিলেন আর কি, তখনকার কথা বলতেছি। নানা বলছেন যে আর কি তারা বলে আর কি শেখ সাহেব বলে যে শেখ সাহেব নাকি এইখান থেকে কলাপাড়া গেছেন। আর এখন হচ্ছে আর কি দুপুরের সময়, মানে সবাই এই খালের আশেপাশের এই তীরবর্তী যারা আছেন, যারা আর কি খালের তীরবর্তী যারা বাস করেন আর কি, তারা এখন এই দুপুর টাইমে খালি গোসল করেন। কেডা মিরা যায় কি আর তুই লাভ দে ভিডিও করি লাভ দে দে লাভ দে এটা দে লাভ দে না কাকে আল্লাহ ডুববে। ডুবি যা মাই আই আই আরে আল্লাহ আই সাজে আল্লাহ রে, এই দেখছেন, এই আজ বলো দেখা যাইছে। অভিনয় তোরে চিনি না, তুই কোন চালাক মিরাজ। এই সাজে কালা মারে গা কথা রে পারে রে।
অ্যান্ড গাইস ফাইনালি আর কি আমরা আর কি এই খালের একেবারে শেষ মাথায় পৌঁছে গেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই মানে ওর পরেই হচ্ছে বড় নদী, মানে ওই নদীর নাম হচ্ছে পায়রা নদী। আর ওই নদীর পাশ আর কি ওই নদীর একটা শাখা হচ্ছে এই খাল। আর আমার ঠিক ওই পার মানে আমার হাতের আমার সামনের দিকটা হচ্ছে আমতলী ইউনিয়ন, আর আমার পিছনে এটা হচ্ছে আরপাঙ্গাসি ইউনিয়ন। আর মাঝখান দিয়ে যে এই খালটা এই দুই ইউনিয়নকে ভাগ করে দিছে। আর হচ্ছে এই হচ্ছে এখানকার আর কি এই দুই পাড়ের মানুষই আর কি এই নদীর উপর নির্ভরশীল, তারা নদীতে মাছ ধরেন আর তাদের জীবিকা নির্বাহ করেন। আর আমরা চাইছিলাম যে একেবারে ওই নদীতে যাব, বাট নদীতে যাওয়া সম্ভব না, কারণ এই নৌকা আমাদের নেই, নৌকা হচ্ছে অন্য কারো। আর সে যদি হয়তো বা সে রাগ করতে পারে, আর এই দুপুরবেলা কোনো ঝামেলা হইতেই পারে, এই জন্য আর কি আমরা ওইদিকে যাব না, আবার আমরা ব্যাক করতেছি আমাদের বাড়ির দিকে। অ্যান্ড গাইস আর কি এইসব খালের দুই পারে আর কি আপনার ম্যানগ্রোভ অঞ্চলের মতো ওই যে গাছ জন্মায়, মানে ওই যে মাটির নিচ থেকে শেকড় বের হয় যাকে বলা হয় শ্বাসমূল। আর বট গাছের যেটা মানে বট গাছ থেকে যেটা ঝুলে আর কি নিচে পড়ে শেকড়ের মতো, ওইটাকে বলা হয় ঠ্যাসমূল। আর কি এই নদীর দুই পাশেই মানে এই খালের দুই পাশে আর কি অনেক আর কি ওই ম্যানগ্রোভ অঞ্চলের ওই সব যে গাছ ওই গাছগুলো পাওয়া যায়, যেমন এই ওই যে ব্যাগটাকে দেখো। আর এই গাছগুলোকে বলা হয় আর কি ছইলা গাছ। আর এই গাছের যে ফল মানে ছইলা ফল, ওর নাম অনুসারে এই গাছটার নাম হচ্ছে ছইলা গাছ। এই তো ঘুরতে গেছে। যে ফলটা আর কি অনেক টক, মানে লবণ দিয়ে তারপরে খেতে হয়। আর তুই এই যে গাছ এই যে এইটা হচ্ছে এই যে এই ছইলা গাছ, মানে এই নদীর আর কি এই খালের দুই পারে এরকম অনেক আর কি গাছ আছে। আর এইটার হচ্ছে এই যে বলছিলাম আমরা শ্বাসমূল, এই হচ্ছে এই শ্বাসমূল মানে ম্যানগ্রোভ অঞ্চলে আমরা দেখি, বিশেষ করে আর কি লবণাক্ত যে অঞ্চলের যে অঞ্চলগুলো আর কি ওই অঞ্চলে আমরা দেখি এরকম আর কি শ্বাসমূল দেখা যায় নদীর পাড়ে বা সাগরের পাড়ে, বিশেষ করে সুন্দরবনে আছে এগুলা। অ্যান্ড গাইস ফাইনালি আজকের মতো আমাদের আর কি ঘোরাফেরা শেষ। আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। বাই বাই।